নমস্কার সবাইকে, শুভ নবমী। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো একটা পরোটা রেসিপি। এটাকে কেউ দই পরোটা বলে, আবার কেউ দুধ পরোটাও বলে। রেসিপিটা খুবই সুস্বাদু, অবশ্যই সবাই বানিয়ে দেখবে। তো শুরু করা যাক। এই পরোটাটা বানানোর জন্য আমি প্রথমে সমপরিমাণ দই এবং দুধ নিয়ে নিয়েছি। তারপর এটাকে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে, যাতে ওই লাম্পসগুলি না থাকে। তারপর এতে হাফ টেবিল স্পুন চিনি নিয়ে নিয়েছি আর হাফ টেবিল স্পুন লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি। এটাকে মেশানোটাই অনেক একটা বড় একটা ফ্যাক্টর হয়ে যায়। এটা টেস্টের উপর ডিপেন্ড করে যে এটাকে ভালো করে মেশাতে হবে, যাতে দানা দানাগুলি আমাদের দইয়ের মধ্যে যে থাকে ওটা না থাকে। তারপর আমি ফরচুনের প্যাকেটের ময়দা নিয়ে নিয়েছি। খোলা ময়দাও ইউজ করা যায়, কোনো অসুবিধা নেই। তারপর একটা টেবিল স্পুন দিয়ে 1 টেবিল স্পুন তেল নিয়ে নিয়েছি, যেটা এই যে আমাদের নর্মাল সয়াবিন অয়েল, রিফাইন অয়েল, ওটাই নিয়ে নিয়েছি। তারপর সবগুলিকে ভালো করে মাখিয়ে আমি প্রায় ডোটাকে 1 ঘন্টার জন্য রেখে দেব। ঠিক ভালো করে মাখতে হবে, তাহলে এরকম সফট হয়ে যাবে। তো এরপর আমি 2 টেবিল স্পুন তেলের মধ্যে 1 টেবিল স্পুন ময়দা দিয়ে ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নিলাম। এটা কোথায় লাগবে কাজে, এটা পরে দেখাচ্ছি। এইরকম থিকনেস হতে হবে এটার। তো এটাকে রেখে দিলাম। এই 1 ঘন্টা পর ময়দাটাকে আমি আবার বের করে একটু মাখিয়ে নেব। যতটা মাখানো যায় ময়দা, যতটা সফট হবে পরোটাগুলি ততটাই ভালো হবে, সে রুটি হোক আর পরোটা হোক। এরকম করে বড় বড় করে আমি 3-4টে শেপে গোল সাইজে এগুলিকে বের করে নিলাম। এখন যেভাবে আমরা রুটি বানাই সেইভাবে বানিয়ে নেব। পরপর আমি 2-3টে রুটি এভাবে বানিয়ে নিয়েছি। এটা না বেশি হালকা হবে, না বেশি ভারী থাকবে। রুটিগুলি একটা মিডিয়াম সাইজের হবে। তারপর এইভাবে নাইফের সাহায্যে আমি কাট করে নেব। তারপর ওই যে মিশ্রণটা বানিয়েছিলাম ওটা ভালো করে ছড়িয়ে দেব। প্রত্যেকটা পার্টে ভালো করে লাগিয়ে নেব। তারপর এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে পুরোটা রুটিকে ফোল্ড করে একটু গোল করে আবার রুটির শেপে বেলে নেব। আরেকদিকে আমি প্যান বসিয়ে দিয়েছি গরমে হওয়ার জন্য। আমি পরপর 2টো রুটি এইভাবে করে নিলাম। সেই মিশ্রণটা লাগিয়ে কাট করে ফোল্ড করে রুটির মতো আবার পুনরায় আমি বেলে নিলাম। এখন হালকা তেল দিয়ে, এটা বানাতে বিশেষ তেলের প্রয়োজন হয় না, 1 টেবিল স্পুন তেল দিয়েই হয়ে যায়। যেমন হেলদি তেমনি দেখতেও সুন্দর হয় রেসিপিটা। এই পরোটাটা একবার বানিয়ে খেলে অন্য কোনো পরোটা আর বানিয়ে কেউ খাবে না, বাড়িতে এটাই বানাবে। দেখতে যেমন সুন্দর হয় আর ওর লেয়ারগুলি এত সুন্দর হয়, যা দেখলেই বোঝা যাবে আমি দেখাচ্ছি। আমি সবকটা বানিয়ে নিলাম, নিয়ে এইভাবে একটু থেতো করে রুটিগুলোকে একটু ক্রাশ করলেই পরপর এই লেয়ারগুলি একদম দেখা যাবে। এত হালকা, এত নরম, এত সুন্দর হয়, একদম টিস্যু পেপারের মতো। ব্যাস হয়ে গেল রেসিপিটা। আর আমি এই রেসিপিটা খেয়েছিলাম আলু পোস্ত বা দম আলু বলতে পারো, ওটার সঙ্গে। আজকের জন্য এইটুকুই।